হইবাই আল্লাহ আমার ঘর নেককার এক বউ দিছেন দেখি বেটা হইলে হাত তুলো রায় দাইছেন বাসাই খাবাত বইছেন দিছেন গোয়ালর পেটি হচ্ছে নিতা খানো ভাইলা রে বলে তোমার এক বাতিও যাই দিছেন বলি আল্লাহ ইলা বাতিও যাব জমিনও আসেন নিজে বাতিও যায় সার গোদা রাই দিত ঘর বানাই দিব হে এর আগে তোলা মা তো নকুয়া কারণ তারা জামাই বুয়ে দরবার করছেন মেকুর মারছেন মেকুর যে গেছে ইনো সালো বাঙ্গা ঠেং লইয়া গেছে না বালা ঠেং লইয়া গেছে বলে জি না ইনো তো বাঙ্গাই খান ঠানি ঠানি লইয়া 3 খান বালা আসলো অখলাইন তো বর করিয়া গেছে বলে 100 জনের বাটো যদি 100 ঠেং বলে তে তো হে তার ঠেং বাঙ্গি লইছে বাড়ি মারিয়া তার ঠেং হে বাঙ্গি লইছে এখন বালা ঠেং রইছে খার বলে আমরা 3 জন বলে মেকুরটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ঠেঙ্গর উপরে বর করিয়া বলে বালা ঠেঙ্গর উপরে বলে তে তো তোমার টান ঠেং তার খান বাঙ্গি লইছে আর তোমার টান 3 জনের বালা ঠেং লইয়া উঠিয়া ইয়া সাইর ঘর জ্বালাইছে গতিকে আমার মা তৈল তুমি তাই 3 জনের তার ঘর বানাইছে নাম্বার 1 ন্যায় বিচারক সত্যবাদী বাদশাহ হক বিচারি যারা হইবা এরা মারা যাইবাই কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা কও না সুবহানাল্লাহ আমরা দেশে এখন হক বিচারি আছেন মাথইন না ও যদি মাথে কইবা ই মোল্লারে দাওয়াত কিকে দিছে কারণ মোল্লাই তো হারো ধরাইয়া মাথে কারণ হকমাত মাতি মুছে তাইয়া রাখলাই হকমাত মাতিমু কারণ যাইন হক বিচার করবা এখন আর জবানাত ইশারার কথা আমি কইয়ার না আল্লাহর দয় খারাপ পাই না কিছু কিছু মানুষ আবোবালা আছেন আর কিছু কিছু মানুষে কইবা আল্লাহর দয় রে ইনসিতা কিতা মাত মাত্র তোর চাষা জমিনও থাকতে তুই কিতা বিচারও আরি যাইতে নি খান খাটি লইলাম আইস তো বিচার বাদ দিলাম খর সাজে তোরা যদি মাছের পয়সা শান্তা না রে বেটা তার কিতা লাগি দে রে ও যাথামারি ইয়া দিলা খবিসে লইলা এখন তোর বিচারির সিস্টেম হল নালি মাথো না হ্যাঁ আমরা এক বিচারি নাম হইতাম না কারণ লাইভ চলে এর বাদেও একদিন বেটায় কইছেন যে কিলা আমার উপরে ওয়াজ হল কইলাম তোমারে দিতে উদাহরণ দেখাইলাম কারণ ঠান্ডারও যাবার বাদে কইবা যাইতাম তো খাই লাগুইয়া বাজার খরচ আসলো ও দিলাও 1000 হ্যাঁ এর বাদে কইবা ইনো এল্টো যাইব নি আগে অটো এখন এল্টো বাজারও যাইতে 8 অটো তো না 10 লাগি যাইব ইনো বিচারও যাইতে এল্টো ভাই কত বড় নবাব আচ্ছা না তুমি তোমার পয়সা খরচিয়া যাও না বেটা হইলে ও অটোর ভাড়াও দিতায় এল্টোর ভাড়াও দিতায় পয়সাও দিতায় এর বাদে বেটায় খর যদি বিচার খাইতে লাগছে থোড়া মেহনত করা লাগব ইলা বিচারি তো ইলা পয়সা খাবা অনেক গু খাবা বালা বুঝতে মাতো না এর কারণে এক ভাইয়ে তারা জামাই বউয়ে তারা দরবার আরম্ভ হয়েছিল স্বামী স্ত্রী কিছু সইলালা বেঠাই না সই না এক ঘটনা না হইলে মজা লাগেন না বুঝাইছেন ও বুঝো বিচারিয়ে কোন লাইনে খেসইন বাবাই থোড়া না হইলে পারতাম না এগুলো আমার হও যে আরশে আজিমর ছায়ের নিচে জায়গা পাইতা না খারা এরার কথা কইয়া জামাই বউয়ে দরবার করছেন আল্লাহর বান্দি আসলা চুলাত রান্দাত এখন তো গ্যাস বার হয়ে গেছে আপনার কত আরাম বেটিন তো হ্যাঁ আরাম না ও খাবাত বইয়া আপনার ঝগড়া আরম্ভ হয়েছে 10 জনের দরবার করিয়া আল্লাহর বন্দায় শৈল জারতে পারছে না বিলাইয়ে গু আসলো মারছে ডান্ডা মেকুরে মেকুর ডান্ডা খাইয়া হদারও গিয়া দেখছে বেটিয়ে তুলা ফেলাইছেন হুকাইতরা বালি শগুন বেটারে কারণ আজরাইল তো রাইত উঠাত গিয়া যদি হয় ইনো রড তৈরি হয় তো বেঠিনতে বুঝেন যে ওথা না হতা বেড়া করি পিঠিত শিয়াল বেঠিন থাকলে খালি সব সময় কেয়ার হোক হ্যাঁ আর 19 জনে 20 হইলে লইলা তে তই চেলি দিয়া পিঠি আর কয় কিতা মনে করো বাগর বেঠিনো আজন হইন বেঠা হইলে খেছস না ইকে ঠাস ঠাস করে এর বাদে করি বাগর করে হস্তে খেছস না হ্যাঁ কারণ বেঠিন তোর মুখ কেন আল্লাহ দিসলা বাই এমন জাত হ্যাঁ নবীজি কইছেন খাইরুম মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা সুবহানাল্লাহ খাইরু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি কওনা সুবহানাল্লাহ দেখে খজনে হাত তুলিয়া কইবাই আল্লাহ আমার ঘর নেককার এক বউ দিছেন দেখি বেটা হইলে হাত তুলো না
আউরি হাত তুলিও না আজ গেলে জিকাই বাইরে রাতাবাড়ির মেসাবে জেত কইছিল হাত তুলিস লাই বলে কি তো হয়েছে বলে গত সরু নখাইছিলা হয় সেই না শর্মিন্দা লয় হয় না শর্মিন্দা বেটায় কন্যানি দুধর জাল ফানিক মিটানি খাটি বাড়ি আসলো যেমনে খেসিছে মেকুরোর টেঙ্গো ডান্ডা মেকুর লাড্ডুইয়া গিয়া হরছে তুলাত তুলা শরীরও লাগছে না রুই লাগিয়া তো বেগরও গেছে কি দৌড় দিছে গিয়া হামাই গেছে চুলাত আগুন লাগি গেছে নানি তুলাত এরার আসলো সোনরগড় বাই আসলা 4 জন বিচারিয়ে কিলা বাউক করে বিচার করেন আমি দেখাই দিই ও গিয়া একজনের সোনরগড়ে উঠিছে আল্লাহর শুক্রিয়া আল্লাহ বরকত দিছে ও অন্তনে দরি দরি 4 জন এখানে সাপ ময়দান হয়ে গেছে বুঝেছে ময়দান হওয়ার বাদে তো বাকি বাই আনতে হয়েছে না হে যদি তার বউলোকে দরবার করে না মেকুর পিঠে না যে মেকুর উন্ধালো যায় না আর আমরা গড় চলে না এখন আমরা 3 বাইর গড় বানাই দিত যারে কইতরা হে বিটা ছাড়া উবাইবার জায়গা নাই আচ্ছা হসাই হে গড় খান বানাই দিত কিনা ও বিচারর ডেট পালাইছেন কইছে বাইন আমি সারা দিমু তুমি তাই ন বিচারি খাও আমি তো মেকুর মারিয়া ইটা করছি বলে জিয় বলে আমারে তোলার সুযোগ দাও আমি একজন বিচারি কই বলে না আর কোনো বিচারি নাই কিওর বিচারি বলে তোলার সুযোগ কান দাও এক ভাই কইছে আচ্ছা দিলাও হও তো গড় খান বানাই দিতা 3টা গড় তে শান্তিতে আনলে বাদে হইবা বিচারিও দিলাম না ও বেঠায় তার এলাকার মাঝে বালা বিশিষ্ট বিচারি একজন চাইতে সময় বড় মাথা গোয়াল নিচ্ছে গিয়া হর বাসাই বাড়িত নি তো শাশিমাইয়া কইতা বাবারে খেয়ে বলে তোমার এক বাতি কিত হয়েছে বলে বাসাই খানো বলে থাইন গেছিলা আলগাপুর বাজারও আপু আইসেন না বলে ও গোয়ালগু নেও আইলে কই অগু খাইতা রাইত আরামে ঘুমাইতা শাশিমাইয়া তো ভাইছেন বাবাই লাগাই গোয়াল হয় খেসিতরা সাদা শস্য ফিসিয়া বুনা বানাইয়া খেসিতা রাইত আইসেন বাসাই খাবাত বইছেন দিছেন গোয়ালর পেটি হচ্ছে নিতা খানো ভাইলা রে বলে তোমার এক বাতিও যাই দিছেন বলি আল্লাহ ইলা বাতিও যাব জমিনও আসেন নিজে বাতিও যায় সার গোদা রাই দিত ও জমানা যাব বাতিও যায় গোয়াল নিয়া খাবার একটু খার কিটারে বলে আমি চিন পাইছি না আল্লাহ জানয় ও খাবার বাদেও হে আবার শান্তি পান না তো গোয়াল খাবাই লেছি হে বুধ পাইছে এই টাইমে চাচাই লৌট লই লইবা গিয়া কইছে বাসাই বাড়িত নিত বলে খেবা বলে আমি যাইন গোয়াল দিছি বলে আও আও না দিলেই বা কিতা আও ও গিয়ালে কইলা কিতা হয়েছে বলে গোয়াল খাইছনি বলে বাবার একটু কিতা লাগি দিলে বলে না কই বাক্কা কই দিন হয়েছে মাছও চান্দাইনি না অগুনটা খাইতায় আর ও তোরা টেকা অগুনটা নেও বলে বাবারে আজ যত দয়া লইলে কিলা বলে খাইল বিয়ানে 9টার সময় আমার বিচার বলে বিচার কিলা বলে আমার এক মেকুর আসলো আর ও মেকুরে আমি ডান্ডা মারছিলাম আর মেকুর গিয়া রুই ছড়িয়া বাদে চুলা ছড়িয়া খেরগর নাই চালো উঠি গেছে সোনর গড় আসলো 4 বাইর গড় জ্বালাই দিয়েছে আর এখন 3 জনে ডায়ের করছেন আমি 3টা গড় বানাই দিতাম আমার আর কোনো উপায় নাই বাবা বাসাইও তুমি বাসাইলে বাসাইতে নাই মারলে মারতা গোয়ালো তো হবাই লেছি 8 টাকা 2000 বলে হঞ্চাই বাড়ির মেকুর কটা বলে মেকুর মাত্র একটা বলে আর মানুষ হইস না যা যা গোয়াল খাবাইয়া তো বিপদে ভালাইছ খাইলে এমনিও বিচার পাইবে হয় বাবাই 2000 আর গোয়ালে তাও করে বাজার দিন বিয়ালে বাসাই ইয়া হইছ বিচার আরম্ভ হয়েছে ফায়সালা হয়ে গেছে হে গড় বানাই দিত 3 খান বাসাইয়া কইলা তোলাও বা কো আপনারা বলে কিত হয়েছে বলে আমারে 2টা মাত মাতিতে দিবাইনি বলে জয় জয়টা কিতা কই না আপনি কত বড় বিচারি মানুষ এটা কিতা মাত আপনি মাতকা বলে ওলা সুন্দর হয়েছে আপনারা যে রায় দিছেন খুশ হয়েছে আল্লাহ হায়াত দেব তবে আমার এক মাত হইল হও যে 2000 তো বিচার বাবা ইয়া লইয়ার বেটায় আচ্ছা হলা বিচারির ডাল ল শূন্য মারি দিবা ও হয়েছে তারা 22 জন বলে 4 জন বলে এই বাড়ি মেকুর কোটা বলে একটা বলে মেকুর ঠেং খোকা বলে 4 খান বলে 1 বাইর বাটো করছে খান বলে 1 খান বলে ঠিক আছে ও সময় কইছেন মেকুরে তো গড় জ্বালাইছে বলে বলে খার মেকুর বলে মেকুর 4 ভাই বলে তোমার তান বাটো 1 বাট আছে না বলে জিও 1 বাট বলে কথাটা ঠিক আছে তো বলে এখানে হাসা কথা রায় আপনি জেলা কইতলা ঠিক আছে বলে তে গড় বানাই দিব হে এর আগে তোলা মাত নকুয়া কারণ তারা জামাই বুয়ে দরবার করছেন মেকুর মারছেন মেকুর যে গেছে হিনো সালো বাঙ্গা ঠেং লইয়া গেছে না বালা ঠেং লইয়া গেছে
বলে জি না, এগুলো তো বাঙ্গাই খান ঠানি টানি লইয়া 3 খান বালা আসলো, ওখান তো বর করিয়া গেছে। বলে 100 জনের বাটো যদি 100 ঠেং বলে তে তো হে তার ঠেং বাঙ্গি লইছে, বাড়ি মারিয়া তার ঠেং হে বাঙ্গি লইছে। এখন বালা ঠেং রয়েছে খার বলে আমরা 3 জনের। বলে মেকুটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ঠেং করে ঘুরে বর করিয়া? বলে বালা ঠেং করে ঘুরে। বলে তে তো তোমার টান ঠেং তার খান বাঙ্গি লইছে, আর তোমার টান 3 জনের বালা ঠেং লইয়া উঠিয়া ইয়া 4 ঘর জ্বালাইছে। গতিকে আমার মা তৈল তুমি তাই 3 জনের তার ঘর বানাইছে। কইলারে বাস্তব কথা তো, কারণ তার যে ঠেং আসলো বাঙ্গি লইছে, এখন বালা খালাইছে, বালা হলাইতে গিয়া ঘর জ্বালাইছে। ও সারা বিচারিয়া হইলা না না তে তো ঠিক আছে, তার বাটর খান বাঙ্গি লইছে, বালা ঠেঙ্গে জ্বালাইছে, তুমি তাই বানাই দেব ফায়সালা মিলছে। ভাই ও 2000 আর গুয়ার এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি পয়সা খাইয়া পয়সার মাধ্যমে বিচার ফাল্টাইও না, জমিনও ধ্বংস হয়ে যাইবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই, আল্লাহর আরশে আজিমুল সার নিচে জায়গা পাইতাই নাই। হক বিচার যারা করবার নিয়ায় বিচার যারা করবাই সত্যবাদী বাদশা যাই নইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুল সার নিচে জায়গা দিবা। 2 নম্বর খারাপ আল্লাহর হাবিবে ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় জীবন কাটায়, এই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমুল শানের নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। তাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমাইলে 1 সুন্নতের উপর আমল করো, 100 শহীদ গুণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমি কথা আসলাম ভাই, কিয়ামতের ময়দানও যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করিয়া বিদায় নিবা, কিয়ামতের ময়দানে কবর তনে উঠিবা, তাদের শরীর তনে তাজা তাজা রক্তগুলা বাইর হইব, আল্লাহর দরবারে উপস্থিত হইবা, আল্লাহ জানাইবা ও শুহাদায়ে কেরাম হল, আজ কিয়ামতের ময়দানও তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করতাম। এক ভাইকে জানাইবা যে আয় আল্লাহ, আমরা আপনার জন্য চাই না কোনো জিনিস চাই না, আমরা অনুরোধ করি আর একবার তা জমিনও দেও, আবার দ্বীন ইসলামের জন্য শহীদ হইয়া বিদায় নিতাম। হায় রে হায়, আরেকবার জমিনও দেও, দ্বীন ইসলামের জন্য আমরা শহীদ শাহাদত বরণ করব। নবী হলো সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত, হও না সুবহানাল্লাহ। নবী হলো সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলেন সিওয়াক, এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। সুবহানাল্লাহ। কোনটা বলা মিশাক আছে না নি? মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। আল্লাহর হাবিব বার করিয়া চাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিতা, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে নবীজির মাথা মোবারক, আল্লাহর হাবিবের মাথার দ্বারা পানির বর্তন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তনও হাত মারয়, আল্লাহর হাবিবের মুখ মোবারক আপনার বিজয় দিন, টুট মোবারক বিজয়। সুবহানাল্লাহ। ওই সময় দেখা যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, এনার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর, আল্লাহর হাবিবের সামনে আইতেছে। ওই সময় দেখা যায় হযরত আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে একটা মিসওয়াক করে এইভাবে আইতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে আব্দুর রহমান বিন আবু বকরের মিসওয়াক করবাই চাই রইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মিসওয়াক মোবারক আনিয়া দিতাম নি। আল্লাহর হাবিবে ফরমাইল ও আয়েশা, আর দেরি করিও না, আমার মিসওয়াক মোবারক আনিয়া আমার হাওলা করিয়া দেও। হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের মিসওয়াক মোবারক আনিয়া হাত মোবারক দেন, আল্লাহর হাবিবে মুখ মোবারকের মধ্যে ঢুকাইছে। ওই সময় দেখুন সাবনাট হইল আপনার সামান্য শক্ত কষ্ট। হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে পারমিশন দে, আমি আয়েশা সিদ্দিকা আপনার মিসওয়াকের সামনাটা নরম বানাই দিতাম।
রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা আর দেরি করিও না, আমার মিসওয়াকের সামনাটা নরম বানাই দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্লাস লাগলো না, কোনো চাক্কু লাগলো না, মুখ মোবারক ঢুকাইলা, মুখ ঢুকাইয়া দাঁতর মাধ্যমে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মিসওয়াকের সামনে নরম করিয়া দে। আল্লাহর হাবিবে মিসওয়াকরে আপনার দৌত করলা না, কোন রুমালের মাধ্যমে পরিষ্কার করলা না, কোন কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখ মুবারকের লোক মুবারক আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিবে মুখ মুবারক ঢুকাইছে মিসওয়াক করে। আর রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানিয়া রাখিও, আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে মিসওয়াকের উপর আমল করে, বন্দায় যদি জমিন নমাজ পড়ে, নমাজের আগে যদি বন্দায় জমিন মিসওয়াক করে, এই মিসওয়াক করিয়া ওযু করিয়া বন্দায় নমাজ পড়িব, এই নমাজ পড়ার কারণে আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সাবধান করবা। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। মিসওয়াক করিয়া ওযু করিয়া নমাজ পড়িবা, জোর হাত নমাজ পড়িবা, 70 আপনি পূরণ করিয়া দেখবা। সুবহানাল্লাহ, ইরাই রইব নিসাব হত। আজ আমরা লগে মিসওয়াক নাই আসেনি, মুসলমানের আওলাদ আমরা জমিন আল্লাহ মুমিন মুসলমানের ঘর দিছেন, বড় দুঃখ লাগে রে। আমার অনেক জোয়ান ভাইয়ের আছেন মিসওয়াক ব্যবহার করেন না, বাইরে জমিন মিসওয়াক ব্যবহার করিলাম, বন্দায় মিসওয়াক ব্যবহার করবাই। এই মিসওয়াক ব্যবহার করলে মিসওয়াকের ফজাইলের মধ্যে আনছেন ফজিলত হইল, বন্দার যদি দাঁত লড়া হয়ে যায়, এই মিসওয়াক ব্যবহারের কারণে আল্লাহ বন্দার দাঁত শক্ত বানাই দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ দাঁতর গুড়ি শক্ত বানাই দিবা। মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে, বন্দায় যদি কন্টিনিউ ভাবে জমিন মিসওয়াক করিয়া যায়, কয়েকদিন পরে দেখবো আল্লাহর বন্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিব। সুবহানাল্লাহ, ব্রাশে খামাইতো নাই মিসওয়াক করে ফজিল। একটা হইল মিসওয়াক করা নবীর সুন্নাত, 2 নম্বর কিতাব বলে ওয়া তাআত্তুর, জমিনের মধ্যে আতর ব্যবহার করা হইল নবীগণের সুন্নাত। সুবহানাল্লাহ, এরপরে রাসূলুল্লাহ ফরমাইল আরেকটা হইল নবীগণের সুন্নাত, এই সুন্নতের নাম হইল আল হায়া, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নাত। আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনে যতটা ধর্ম আছে রে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ও খালকুল ইসলামিল হায়া, জমিনে যত ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা। সুবহানাল্লাহ, আমার বুজুর্গগণ আরেকটা সুন্নাত হইল নিকাহ, জমিন বিবাহ হইল নবীগণের সুন্নাত। সুবহানাল্লাহ, ইনো জুড়ে কইবা, কারণ বহুতর লয়ন্টি ছুটি তো, কারণ বিয়া করা মাথো না নবী হলোর সুন্নত। ইকান শুনিয়া খারে গড়ের চাইর কোন হিসাব বন করাত লাগিও না। আমরা এক বেটায় 5 বিয়া করে লাইছে, জিকাইলা কিতারে বলে বাপর সিরিয়াল রাখিয়া বলে কিতা বলে বাপেও লাখ হসলা, খাবাইবার খবর নাই, কোনটা নাই। বিয়া হদিশ্বরী হইছে, যদি সামর্থ্য তাকে বিবির বরণ পোষণ দেওয়া যায়, বিবির হক আদায় করতে পারবায়, তাহলে শরীয়তর ভিতরে বিবি বিবাহ করো, মোহরানা দাহ্য করো, শরীয়তর ভিতরে উকিল সাক্ষী রাখিয়া এর বাদে বিবিরে তোমার গড় আনতায়। হ্যাঁ, যদি কেউ বিবি খাবাইবারই সামর্থ্য নাই, হক আদায় করারই ক্ষমতা নাই, নবীজিয়ে ফরমাইন জমিনও তুমি নফল রোজা ধরো। না সুবহানাল্লাহ, কারণ সওয়াবের মালিক হইবাই, নফল রোজা ধরলে শরীর দুর্বল হইব, ই মুসিবত তনে তুমি হরি যাইবাই, বুঝবাইছ নি? এর কারণে খালি সুন্নত নিয়া বিয়া করাত লাগবে না, মরবাই। মোহরানা যেগু আছে, মোহরানা এগু বিয়ার বাদে নগদ দিতাই, মোহরানা এগু ঘর বাসাই কইও 4.5 লাখ হোক বলে ইটা দিবে কিলা বলে মাতি কেন, ইটা দেওয়া লাগে না, মাপ পাইব হাসরের মাঠত। হ্যাঁ, বিবাহ করার বাদে বিবি গরু আনার বাদে
বিবির মোহরানা যত সময় পর্যন্ত বন্দায় আদায় করছ না অত সময় পর্যন্ত বিবির শরীর টাচ করা হারাম। আলিমহল আসুন জিকার হরিও মাত বুঝবাইছনি। আমরা তো আলগা ভর্তি মুখা আপনার SBI ATM আছে গিয়াও খেছে ATM দিয়া মহাত্মা গান্ধী আলা 500 রাই 12:30 এখন ও নাও তোমার মত এখন বেটিয়ে 500 না 5 লাখ কিতা বুঝবাইছ বেলেনের ভিতরে ইয়া খান্দি খান্দি ইয়া আমাইছে ঠিকন ভাড়ার হত কুম্বাই বেটিয়ে কইতেও পারলি না রাইত 12টার সময় ও তোমার মত কইতে হইব বাকি কিন্তু দাবি নয় হে খালি মুসকিয়ানি দে আর আল্লাহ দিছে একটু তো আগুয়ানি 500 মানি লইছে চাচা বাদে মাপ পাইবা বুঝেছ বাদে মাপ পাইবা কারণ মোহরানার দাবি যদি ছুটাও না লক্ষি যাইবা নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনই এক ব্যক্তি দুনিয়া তুলে বিদায় নিছিল মারা যাওয়ার পরে বন্দারে গোসল দেওয়ানি হইল বন্দারে কাফনের মাধ্যমে আবৃত করা হইল বন্দারে করার রাখছ যখন বাড়ি চলে বন্ধা লইয়া যাইতাম করার দর্শন তোলা মারন কিন্তু বন্দার করার জমিন তলে উঠে না জমিনে দড়ি লইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যাও রে আল্লাহর বান্দায় মোহরানাটা আদায় করছে নি খবর লইয়া দেখলো মোহরানাটা আদায় করছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর মুবারক বিক্রি করিয়া মোহরানার দামে ছুটাইছে এর বাদে করার দরার পরে করার উঠি যায় বুঝবাইছো নি এর কারণে বাইয়ান বেউস হইয়া 4 লাখ 5 লাখ যাইবে না মরবা বুঝাইছো নি সীমিত ভিতরে রাখিও যেটাই তুমি দিতাই পারবাই আর মোহরানা যেগুন আছে নগদ দিলাই তাই বলে ও নেও ইলাও আসয় 1 লাখ দিয়া 12 দিন হইতরা ও তো তুমি আমার ঘরে লাভলো সারা আমরা দিলাইলেও বাদে ঋণ মারা লাগবো বুঝাইছো নি দিলাইলেও ঋণ মারা লাগবো এখন করে বেটেন শিয়ান হয়েছেন হয় নে রে ইটা যেসা তখন লইতো না আমার মোট দেও আমি উমরাত যেতাম ও তো বুধবাইরা বলাই দিত না এক বাউকে উমরা হইয়া বলা উদ্ধার করিলাই বুঝবাইছ ইটা করবা না কারণ মোহরানাটা আদায় করবা চাপ অকল আমার সময় মানে শেষ হয়ে গেছে না মুরলা আই শিখিলে ইচ্ছা মরার আগ পর্যন্ত আর নাম লইতাই না খারাপ বানায়নি চাপ অকল এখানে আমি মাটি ভরে আইজ ওয়াজ করে যাই আরে এখানে মাটি ভরে ওয়াজ করিয়া এক ওয়াজও বানাইয়া নাই সারা আপনার কোরআন হদিস তো নিয়ে আপনার আলোচনা করিয়া আমরা সারারে আল্লাহ তার উপর আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন আমি খোয়াত আসলাম যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না লাগেনি আমার বুজুর্গ যারা দিন ইসলামের জন্য জমিন শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না কিন্তু একজন সাহাবীর লোক হইল রে গসিলুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় জানে গোসল দিছে এনর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুজুর্গ জঙ্গে উহুদের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হইত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ঘোষণা দিছেন আমার সাহাবায়ে কেরাম হলাও জঙ্গে উহুদের ময়দানে জিহাদের মধ্যে যাইতাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন শাদী করছেন নতুন বিবাহ জমিন করে লইছেন বিবির সঙ্গে মিলন হইছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেছেন শুধুমাত্র মাথার মধ্যে পানি দিছেন ওই সময় আল্লাহর হাবিবের আওয়াজ মুবারক শুনছেন গোসল বন্ধ করিয়া ঘর আইছেন নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইছেন আর ফরমাইল বিবিরে আমারে পারমিশন দে ও তোমার ইজাজত চাইয়া আমি হানজালা নবীজির লগে জিহাদের ময়দানে যাইতাম কোন বিবিয়ে দিবানি আমার বুজুর্গ সাধারণভাবে এলাকার মধ্যে বাড়ির মধ্যে যখন মাইল আরম্ভ হয় অনেক মহিলা
মহিলা হল আছে স্বামীর ভাও ধরিয়া ঘর দরজা বন্ধ করে রাখেন। স্বামীরে তুমি মারির মধ্যে যাই না, মারা যাইবাই, ধ্বংস হইবাই। তোমার টেকার দরকার নাই, জমিনের দরকার নাই, তোমার বাড়ির দরকার নাই। যদি দন দিল না সবর করিলেই মো রাস্তার দ্বারা তেরবাল টাঙ্গাই রইম, কিন্তু জমিন তুমি কোনো সময় মরিও না। আমার দুইটা বাচ্চা আছে, আর নাইলে আমার নতুন বিবাহ করছো, আমার জীবন আছে। মহিলা হল জমিন খান্দয়, স্বামী বিদেশ যাওয়ার সময় আগর দিন রাত্রে আল্লাহর বান্দি জমিন ঘুমাইতা নাই, স্বামীরে দেখাইতা নাই, কিন্তু আল্লাহর বান্দি জমিন নমাজ পড়িবা আর কম্বল নিচে মুখ ঢুকাইয়া জমিনের মধ্যে কান্দিবা। আয় আল্লাহ, আমার স্বামীরে দুর্বল দেওয়ার কারণে, গরিব বানানোর কারণে আমার স্বামী এখন বোম্বাইয়ের জমিনও যাইতে লাগে, আমার স্বামী হায়দ্রাবাদের জমিনও যাইতেছে, আমার স্বামী সৌদি আরব 3 বছরের জন্য যাইতেছে। আল্লাহর বান্দা বাড়ি তুলে বাইর হয়, বিবিরে বন্দায় জমিন সান্ত্বনা দিয়া জমিন তনে চলিয়া যায়। আল্লাহর বান্দে জমিন চট জড়াইয়া জমিন চক্কর জল ছাড়য়। আয় আল্লাহ, আমার স্বামীরে আপনার হাওলা করলাম, আপনি হেফাজত করিলাম। কারণ এই বাড়ির মধ্যে স্বামী ছাড়াই বান্দের আর আত্মীয় বলতে কোনো মানুষ নাই। দুঃখ সুখ যেটা হওয়ার জায়গা হইল স্বামী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতের মধ্যে লইছেন আর জানেন, বিবি রে, আমি তোমারে শুধুমাত্র জমিন বিবাহ করে আনলাম। ও বিবি, আমি তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না। ও বিবি রে, আমি তোমার কাছে ইজাজত চাইয়ার, আমি আল্লাহর হাবিবের লগে জিহাদের ময়দান শরীক হইতাম, আমারে পারমিশন দেও, ইজাজতটা দেও। হযরতে হানজালার বিবি ফরমাইল, আদরের স্বামী, আমি অনুরোধ করি আর শুধুমাত্র আমার সঙ্গে আপনার বিবাহ হইল। ও স্বামী রে, তুমি এখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করিও না। হযরতে হানজালায় ফরমাইল, ও আদরের স্বামী, আল্লাহর হাবিবা আলাইহিস সালামের লগে অংশগ্রহণ করে লইতাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিরে সান্ত্বনা দিয়া রওনা দিলেইছে, জিহাদের ময়দানে যায়। জিহাদ করতে করতে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালার বিবি খবর পাইছে, আমার স্বামী হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছে। এখন বিবির দায়িত্ব হইল, রে আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে, আমার স্বামীরে বিনা গোসলে দাফন করে লইবা। হযরতে হানজালার বিবি দৌড়াই দৌড়াই স্বামীর নিকটে আইছে, দূর তনে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি, আমি অনুরোধ করিয়া আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করিলাম। আমার স্বামীরে গোসল দেওয়া লাগবো, আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, যাও রে, আমার সাহাবী হানজালা খানো, আমার হানজালারে তুমি তাই আমার সামনে লইয়াও। জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। যারা হজের মধ্যে গেছেন, উহুদের ময়দানে আপনারা নিশ্চয় গেছেন। 3য় বছর আল্লাহ দাওয়াত করলামে গেলাম, উহুদের ময়দানে গেলাম, 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত আল্লাহ নসিব করেছেন। বড় দুঃখ লাগছে, সপ্তনে লম্বা একটা কবর, আল্লাহর হাবিবা আলাইহিস সালামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কবর। আমি দেখলাম সমস্ত আমার সঙ্গী সাথী লইয়া জমিন জিয়ারত করলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম যাও রে, আমার সাহাবী হানজালার লাশ কোন জায়গার মধ্যে আছে লইয়া তুমি যাও। যত সাহাবায়ে কেরাম হল জমিন শাহাদাত বরণ করছে, সারা এই রকম পড়ে রইছে। আল্লাহর হাবিবে কইছেন, যাও রে, আমার সাহাবায়ে কেরাম হলর মুখটা তুমি জানি ঘুরিয়া দেও। বড় দুঃখ লাগে রে, খবর দে এইরকম নবীজির উদ্দেশ্যে ওটারে ঘুরিয়া দিলা। সাহাবায়ে কেরাম হলে এক একজনের মুখ তুলে খবর সরায়, এক একজনের মুখ তুলে খবর সরায়, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে নাই।
সাহাবায়ে কেরাম হলে আইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমরা ভাইয়ার না। হযরতে হানজালার বিবি ফরমাইল ইয়া রাসূলুল্লাহ সামান্য আগে আমার স্বামী হানজালা জিহাদের ময়দান হইছে, আমার স্বামী জমিন শাহাদাত বরণ করে লইছে। ইয়া রাসূলুল্লাহ আমি অনুরোধ করি আর আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না। আবার রাসূলুল্লাহ ফরমাইন যাও রে সাহাবায়ে কেরাম হল আমার হানজালা খানো আছে, আমার হানজালার লাশ মোবারক খানো আমার সামনে লইয়াও। ইয়া রাসূলুল্লাহ আমরা একজন একজন করিয়া তালাশ করলাম, আপনার সাহাবী হানজালার লাশ আমরা জমিন পাইয়া না। আল্লাহর বান্দে কন্দন আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূল সাক্ষী করি হইয়ার আমার স্বামী জমিন নাই জিহাদের ময়দানও শাহাদাত বরণ করে লইছেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম আমার লগে আওরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যায় একজন একজন করিয়া মুক্তনে কাপড় সরায়, কারণ সাহাবায়ে কেরাম হল জমিনও শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করছেন, শরীর তো এখন মোবারক বাইর ওরকম চাই রয়েছেন, দুঃখ লাগে মুখের চাইতে দেখা যায় মাটি লইতা কিন্তু মাতইল না। মাত্র 70 জন সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিকটে আইয়া একজন একজনের মুক্তনে কাপড়টা সরায়, কাপড় সরাইছেন, হানজালার লাশ মিলে না। সামান্য পরে গিয়া দেখো আল্লাহর হাবিবে যখন হযরতে হানজালার মুখ মুবারক ধরে কাপড় আপনারা সরাইছেন, আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম লাউরে আর জল রেডি করিও না, আর গোসলের পানির ব্যবস্থা করিও না রে। আমার সাহাবী হানজালা জমিন তলে শাহাদাত বরণ করে লইছে, আমার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আমার সাহাবায়ে কেরাম হলাওরে আল্লাহর হাবিবে ফরমাইল আমার হানজালার সুলতানে টপটপাইয়া পানি পড়ে। আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হলাও সারায় দেখো রে আমার হানজালারে তোমরা পরিচয় পাইছো না, দুনিয়ার পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ আরশে আজিম, আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার সাহাবী হানজালার ফরজ গোসল সমাধান করেছেন। সুবহানাল্লাহ। ওদিন তনে রাসূলুল্লাহ ফরমাইলেন গসিলুল মালাইকা যে সাহাবায়ে কেরাম রে গোসল দিছেন আল্লাহর রহমতের ফেরেশতায়, এর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে জওয়ান হল এইভাবে দ্বীন ইসলামের খেদমত করিয়া যাও, দ্বীন ইসলামের জন্য তোমার জান দিতে প্রস্তুত হও, দ্বীন ইসলামের জন্য তুমি সদকা খয়রাত করে নাও, তোমার লাভ হইব। এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় ঢুকাও। বন্দা যদি জমিন আল্লাহর ডর এবং ভয় ঢুকাইলাও, আর যদি বন্দায় জমিন খান্দিলাও, এই খান্দনের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত জায়গা দিবা। ঢাকায় কোলাখিয়ার কিতাবের মধ্যে নয় কিয়ামতের ময়দানও একজন মানুষরে হাজির করাইব, আল্লাহর বন্দার আমল ওজন করাইব। ওই সময় লগে লগে ওটারে দেবইব এই বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় বন্দার একটা চক্কর বরিয়ে আরজ করব, আয় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিছে। আয় আল্লাহ তোমার নবী কইছ তোমার ডরে এবং ভয়ে খান্দিলে চোখ এই চক্কর লাগে দুজখের আগুন হারাম করিলেই ভাই মৌলা আল্লাহ তোমার বন্দায় জমিনও খান দিছে, এখন কি তোমার বন্দারে তুমি মায়া করতাই নাই? আল্লাহ লগে লগে জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে, আমার বন্দার চক্কুর জন্য দুজখের আগুন হারাম করিলাম। শুধু খালি চক্কুর নাই, এই চক্কুর কারণে বন্দার সারা শরীর তুমি তাই জন্য দিলাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম, জমিন তওবা করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি কোনো ভুল করিলাও গুনাহ করিলাও আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা।
খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। আর একটা মাত আমি আপনার সামনে হইয়া বিদায় নিতাম, আপনার আর কষ্ট। আর একটা বিষয় আমার দেওয়া হইল, যেটার নাম হইল পর্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে নিম্নগামী বানাইতা, চক্ষুরে নিচে দিয়ে ডাবাইতা। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করে লইতা। বাইরে পর্দা হইল আমাদের জন্য ফরজ, যেভাবে নমাজ হইল আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ। এই পর্দা যেটা আছে বেটাইন বেটিন সমস্তের জন্য এই পর্দা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, ওটা মানিয়া নিতাম। পর্দা করা আমাদের জন্য ফরজ। বেটাইনটোর লাগি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সমস্ত শরীর আমরা ঘুরিয়ে রাখতাম। মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। পর্দার ভাই আমরা খেয়াল করতাম, পর্দার ভাই খেয়াল করতাম। নবী যে ফরমাইনাল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ, হায়া হইল লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ। বল ইমানি ফিল জান্নাহ। আর ইমানদার মানুষ যখন দুনিয়াতে বিদায় নিব, ইমাননি হালতে মারা যাইব, আল্লাহ বন্দাবান্দির জন্য তো জায়গা দিবা। হন সুবহানাল্লাহ। আরেকদিন আইলে পর্দার ওয়াজ করমু, মা বাবার খেদমত, মা বাবার সেবা আমরা করতাম। আল্লাহ ফরমাইন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দাবান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনে কোনো জিনিসের শরিক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর জমিনও তুমি জান তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। হও না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবা ইলা দুয়ার দরজা, তিন গুরু মানুষের দোয়া কবুল। এর মধ্যে গুরু ইলা রাসূলুল্লাহ ফরমাইল, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দোয়ারে আল্লাহর সাথে ঘুরাই দেন। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, অনেকর মা জমিনও আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইনা, ওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বন্দা যদি জমিনও হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ দুনিয়া আখিরাত, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াইবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব